আমাদের আসন্ন মানের লাস্ট পার্ট 3। এর আগে পার্ট 1 আর পার্ট 2 করেছি। যারা দেখোনি তারা দেখে নাও। পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকলে কিন্তু পার্ট 3 কিছু বুঝতে পারবে না। তো আজকে আমাদের লাস্ট পার্ট শুরু করব, পেজ নাম্বার 133 পাতার। আমাদের এর আগের দিন পার্ট 2-এ আমরা অঙ্ক করেছিলাম 5 নাম্বার অবধি, তাই তো? এবার আমরা আসবো, এর আগের দিন আমরা 5 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম। এবার আমরা আসবো 6 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তো দেখো, 6 নম্বরের অঙ্কগুলো আমি কিন্তু এরকম টাইপের অঙ্ক পার্ট 1-এ একটা বুঝিয়েছি আমি, ঠিক আছে? নিজে করি 10.1-এ এটা কিন্তু আমি বুঝিয়েছি। 10.1-এ দেখো অঙ্কটা এরকম টাইপের অঙ্ক, একদম দেখো যে নিজে করে 10.1 আমি পার্ট 1-এ আমি এটা বুঝিয়েছি, একবার দেখে নেবে। এটা বলেছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তার মানে আমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 17 দিয়ে। ভাগ করার পর দশমিকের পর আমাকে দেখো এখানে কত ঘর পর্যন্ত নিতে বলেছে, 2, 3 আর 4। তার মানে আমাকে নিতে হবে দশমিকের পর 5 ঘর নিতে হবে, ঠিক আছে? 5 ঘর নিলে তবে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে, ঠিক আছে? কারণ 2 ঘর নিতে হলে আমি বলেছিলাম এর আগের দিন যে 2 ঘর যদি নিতে হয় তাহলে কি হয়, আমাকে 1 ঘর কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? তো এখানে সেটাই আমরা করব। এখানে যেহেতু লাস্ট পর্যন্ত আমাকে বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, তার মানে কি দশমিকের পর আমাকে 5 ঘর পর্যন্ত নিয়ে ভাগ করতে হবে। এটা যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নাও, পার্ট 1-এ আছে এটা। এবার আমরা আসবো এই টাইপেরই অঙ্ক, আবার 6 নম্বরের অঙ্কটা করবো আমরা। 6-এর 1 নাম্বারটা, ঠিক আছে? তো 6-এর 1 নাম্বারে কী বলছে, 6-এর আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করব। অঙ্কটাতে আছে 22/7। আমরা 22-কে 7 দিয়ে আমরা ভাগ করব। তো দেখি ভাগ করলে কি আসছে, 3 7 21। আচ্ছা, ভাগটা করে নাও সবাই, আমি করে দিচ্ছি এটা। তো আমরা 22/7-কে আমরা ভাগ করলাম 7 দিয়ে 22-কে। তো আমরা অ্যান্সারটা পেলাম 3.14285। এবার আমাকে যে অঙ্কটাতে যেটা বলেছিল নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে বলেছে। তার মানে বললাম কি, আমাকে 2 ঘর নিতে হবে, 3 ঘর নিতে হবে এবং 4 ঘর নিতে হবে, তাই তো? তো 4 ঘর যদি নিতে হয় তাহলে 4 ঘর যেহেতু বলেছে তাহলে আমাকে ক ঘর পর্যন্ত নিতে হবে, 5 ঘর পর্যন্ত নিতে হবে। সেই জন্য আমি দশমিকের উপর 5 ঘর নিয়েছি। তো ওটাই দেখো আমরা করেছি দশমিকের 5 ঘর। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, আর নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এবার এখান থেকে আমরা অ্যান্সারগুলো প্রত্যেকটা বের করবো, ঠিক আছে? তো প্রথমে অঙ্কটাতে ছিল কত, 22/7, তাই তো? অঙ্কটাতে আমাদের ছিল 22/7। তাহলে প্রথমে আমরা বের করব 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে অ্যান্সারটা কত ছিল, 3.14, তাই তো? 3.14। এবার যেহেতু দশমিকের পর আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত মানে কি, দশমিকের পর 2 ঘর নিব। কিন্তু দশমিকের পর 2 ঘর নিলে তো হবে না, আমাকে 3 ঘর পর্যন্ত যেতে হবে। এবং 3 ঘরের যে সংখ্যাটা আছে সেটা থেকে বুঝতে হবে আগের সংখ্যাটার পরিবর্তন হবে না হবে না, ঠিক আছে? আমি সূত্র পার্ট 1-এ যে সূত্রটা লিখেছিলাম 1 নম্বর আর 2 নম্বরটা, যে আমি বলেছিলাম যে 0 থেকে যদি 4 পর্যন্ত থাকে যে কোনো সংখ্যা, তাহলে আগের ঘরে কোনো সংখ্যা বৃদ্ধি পায় না। কিন্তু যদি 5 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে কিন্তু আগের ঘরের সংখ্যাটা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তাই তো? এখানে যদি 2 থাকে তাহলে কিন্তু আগের ঘরের সংখ্যার কোনো মান বৃদ্ধি পাবে না, কারণ আমরা এটা 1 নাম্বার রুলে পেয়ে গেছি, 0 থেকে 4-এর মধ্যে সংখ্যাটা পেয়ে গেছি। সুতরাং আগের ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হবে। তাহলে কী ছিল, 3.14। তো ওটা লিখবো অ্যান্সারটা 3.14। পাশে লিখবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে? সেকেন্ড যে অ্যান্সারটা চেয়েছে আমাকে, তারপরে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত দেবো। 3 দশমিক মানে দশমিকের পর আমার 3 ঘর, কিন্তু 3 ঘর নিলে তো হবে না, আমাকে তার পরের সংখ্যাটা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে পরের সংখ্যাটা আমরা কী পেয়েছি, 8 পেয়েছি কিন্তু। তো পরের সংখ্যা যেহেতু 8 পেয়েছি তাহলে এটা কিন্তু আমরা 2 নম্বর সূত্রে পেয়ে যাচ্ছি। 2 নম্বর সূত্রে ছিল যে 5 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা থাক, সেই সংখ্যাটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আগের ঘরের সংখ্যাটা এক মান কি, 1-এর মানে
বৃদ্ধি পাবে, তাই তো, এক ঘর বৃদ্ধি পাবে। তো ওটাই দেখো এখানে কত আছে, 8 আছে, তাহলে আগের ঘর কত ছিল, 2 ছিল, তাহলে এক ঘর যদি বৃদ্ধি পায় তাহলে কত, এটা 3 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা দাঁড়াবে কত, 3 পয়েন্ট, বাকি যা যা আছে তাই বসবে শুধুমাত্র, এখানে 2-এর জায়গায় কী হবে, 3 হবে, 3.143। তো ওটা লিখবো আমরা 3.143। পাশে লিখবো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। এবার লাস্ট যেটা আমাকে বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, তাই তো। তো 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর ক ঘর নিব আমরা, 5 ঘর নিব, ঠিক আছে। 5 ঘরে দেখব যে সংখ্যাটা কোনটা, 1 নম্বর সূত্রের জন্য না 2 নম্বর সূত্রের জন্য। তো দেখি আমরা লাস্টে যেটা আমরা 4 ঘর পর্যন্ত যাবো, তাহলে 5 ঘর পর্যন্ত নিব আমরা। তো 5 ঘরে 5ই আছে, তো 5-এর যদি অবস্থান হয় তাহলে আমরা কোন নম্বর সূত্র প্রয়োগ করবো, আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করব, কারণ সেই মানটা 5 থেকে 9-এর মধ্যে থাকলে, আমি বলে দিচ্ছি যে 5 থেকে 9-এর মধ্যে থাকলে কিন্তু আগের ঘরের সংখ্যাটা কি 1 মান বৃদ্ধি পায়। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 8 ছিল, তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে, 9 দাঁড়াবে। তাহলে ওটা লিখবো আমরা 3 পয়েন্ট কত পেলাম, তাহলে 3.1429 হবে, এইটার জায়গায় কত হবে, 9, কারণ 5 আছে, 5 থাকলে আগের ঘরের সংখ্যা এক ঘর বেড়ে যাবে, তাহলে 9 হয়ে যাবে, 3.1429, 3.1429। তাহলে পাশে লিখবো কি 4 দশমিক স্থান পর্যন্ত। বোঝা গেল? তাহলে আমাদের যে যে অ্যান্সারগুলো চেয়েছি সেগুলো করলে 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আর 4 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা যেটা দেখো, তারপরে যে নেক্সট অঙ্ক 2 নাম্বারটা 3/14, তোমরা একইভাবে দশমিকে প্রকাশ করে এটা ভাগ করে নেবে। ভাগ করার পর আমরা কিন্তু দশমিকের পর আমরা 5 ঘর পর্যন্ত নেব, ঠিক আছে, মনে রাখবে কিন্তু আমাকে দশমিকের পর 5 ঘর নিব, নেওয়ার পরে কিন্তু আমরা ওটা 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আর 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বের করব, ঠিক আছে। তো দেখো আমরা 1, 2, 3, এই 2 আর 3 তোমরা করবে। আমি লাস্টের যে কঠিন অঙ্কটা সেটা আমি করছি, 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে, 47/57 আছে। তো অঙ্কটা আমি করছি এবার, 4 নম্বরের অঙ্কটা 47/57। তো এবার এই অঙ্কটাকে আমরা কি করব, প্রথমে ভাগ করব, তাই তো। তো ভাগটা আমি করে নিচ্ছি। তো এবার দেখো 4 নম্বরের যে অঙ্কটা বললাম যে 47কে 57 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দশমিক দিয়ে প্রথমে 0 নিয়েছি, দিয়ে পরপর কিন্তু আমরা ভাগ করেছি। দশমিকের পর ক ঘর নেব বললাম, আমরা 5 ঘর নিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, আমরা কিন্তু দশমিকের পর 5 ঘর নিয়েছি, কারণ অ্যান্সারটা আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে এবং 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু নিতে হবে। সুতরাং আমাকে কিন্তু দশমিক পর 5 ঘর নিতেই হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা অ্যান্সারটা এক এক করে বের করি। আমি এখানে করে দিচ্ছি, তোমরা নিচে করে নেবে। তাহলে 47/57 ইকুয়াল টু, তাহলে প্রথমে আমি বের করছি 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিক পর 2 ঘর নেব, তাই তো। দশমিকের পর যদি 2 ঘর নিই, তাহলে আমাকে 2 ঘর তো নিলে হবে না, আমাকে 3 ঘর পর্যন্ত নিতে হবে। 3 ঘরে দেখতে হবে যে এই সংখ্যাটা আগের ঘরের মানকে বৃদ্ধি করতে পারবে না পারবে না। তাহলে আমি পেয়েছি সংখ্যাটা হচ্ছে 4 কিন্তু 1 নাম্বার সূত্রতে পড়ছে, সুতরাং এ কিন্তু বাড়াতে পারবে না। তাহলে কত ছিল, 0.82, তাই তো। 0.82 থাকবে, তাহলে কত লিখবো আমরা, 0.82। তাহলে পাশে কী লিখবো, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত তোমরা লিখে নেবে, কিন্তু 2 দশমিক স্থান, আমি 2 দশমিক স্থান পর্যন্ত লিখলাম, ঠিক আছে। এবার আসবো আমরা দশমিকের পর 3 ঘর নেব। তো দশমিক পর যদি 3 ঘর নিই, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর নিতে হবে। তা 4 ঘরটা দেখে আমাকে চেক করতে হবে যে আগের ঘরের সংখ্যা বাড়বে না কমবে। তাহলে দেখো আমি পেয়েছি 5, তাহলে 5 থাকলে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করব, 5 থাকলে আগের ঘরের সংখ্যা 1 ঘর কীভাবে বেড়ে যাবে। তাহলে 4 ছিল, অ্যান্সারটা দাঁড়াবে কত, 5 হবে, তাহলে তো। তাহলে 5 হয়ে যাবে, তাহলে অ্যান্সার দাঁড়াবে 0.825। তাহলে 5-এ কী লিখবো আমরা, 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান, ঠিক আছে, 3 দশমিক স্থান পর্যন্ত। এবার আমরা আসবো 4 দশমিক, মানে দশমিকের পর কখন নিব, 5 ঘর নিব। তো 5 ঘরের যে সংখ্যাটা সেটা দেখে চেক করবো যে আগের ঘরের সংখ্যা মান বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তাহলে দেখো আমার লাস্টে যে সংখ্যাটা পেয়েছি কত, 6 থাকলে আগের ঘরের সংখ্যা কি 1 ঘরে বেড়ে যাবে, ঠিক আছে, কারণ 2 নম্বর সূত্র প্রয়োগ করছে, মানে 2 নম্বর সূত্র ইউজ করা হচ্ছে এটা। তাহলে 6 থাকলে আগের ঘরের সংখ্যা 1 ঘর বেড়ে যাবে, তাহলে 5 ছিল, তার অ্যান্সার তাহলে কত, 6 হবে। তাহলে কত হবে, 8, 2, 4, 6, টোটাল। তাহলে 0.6
8 2 4 6, পাশে কী লিখবো, এটা 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান। তো পাশে কিন্তু অবশ্যই লিখবা 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আর 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। তো আমি 1 আর 4 নাম্বার যে অঙ্কটা সেই দুটো আমি করে দিলাম। বাকি থাকলো সহজগুলো 2 আর 3, তোমরা একইভাবে সেম টু সেম প্রসেসে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের বললাম দশমিক পর সবসময় ক ঘর নেবো, 5 ঘর পর্যন্ত কিন্তু নেবো। এটাও কিন্তু দশমিকের পর 5 ঘর নেবে, এটাও কিন্তু দশমিকের পর 5 ঘর নেবে, দিয়ে আমাকে ওই 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত এবং 4 দশমিক স্থান পর্যন্ত মানগুলো আমরা বের করব, ঠিক আছে। তো তোমরা 2 আর 3 বাড়িতে একইভাবে করে নেবে। এবার আমরা আসবো 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 7 নম্বর সংখ্যাটাতে বলছে, দেখো নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। লক্ষ, সহস্র আর কি বললো, শতকে। সহস্র মানে কিন্তু হাজার, ঠিক আছে। সহস্র মানে কি বললাম, হাজার, এটা মাথায় রাখবে কিন্তু সবসময়, অনেকে গন্ডগোল করে দেবে এটা। সহস্র মানে কি বললাম, হাজার কিন্তু। তাহলে লক্ষে আসন্ন মান বের করব, এই যে সংখ্যাটা আছে, মূল যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা লক্ষে আসন্ন মান বের করব। আবার সহস্রে মানে হাজারেও কিন্তু আমাকে আসন্ন মান বের করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু গণ্ডগোল কেউ করবে না, সহস্র মানে কিন্তু হাজার, ঠিক আছে। তার মানে হাজারের ঘর যে থাকবে সেখান থেকে আমরা কি করব, আসন্ন মান নির্ণয় করব। আর শতকে আসন্ন মান নির্ণয় করতে বলছে, এই 3টে মান আমাকে নির্ণয় করতে বলেছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা পার্ট 1-এ আমি বুঝিয়েছি, নিজে করে 10.2-তে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ওইখানে আমি দেখাচ্ছি একটু, এই দেখো এই অঙ্কটা কিন্তু আমি পার্ট 1-এ কিন্তু বুঝিয়েছি, ঠিক আছে। যে দশক স্থান পর্যন্ত, শতক স্থান পর্যন্ত, হাজার স্থান পর্যন্ত আর অযুত স্থান পর্যন্ত, এই যে আমাদের 4টে ছক দিয়েছে, এখান থেকে মূল সংখ্যা বলে দিয়েছে, দিয়ে আমরা কিন্তু মান নির্ণয় করছি। একটু আমি এখানে বলে দিই, দশক স্থান পর্যন্ত মানে কি, একক দশক, দশক মানে কত, 6 পেয়েছি। তার পরের সংখ্যাটা দেখব, তার পরের সংখ্যাটা যদি 2 নম্বর সূত্র ইউজ করা যায়, তাহলে দেখো 7 কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে, 5 থেকে 9-এর মধ্যে। তো 5 থেকে 9-এর মধ্যে যদি 7 পড়ে গেছে, তাহলে কি আগের ঘরের সংখ্যাটা বেড়ে যাবে, তাহলে 6টা কী যাবে, 7 হয়ে যাবে। তো 7 হয়ে গেল, কিন্তু এই যে ঘরটা, যে 10 মানে এককের ঘরটা কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। যে ঘরটা অনুযায়ী আমি কাজ করব সেই ঘরটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে কত অ্যান্সার হবে, 4 5 2 1, এই 6টা কত হবে, 7 দিয়ে 0। আচ্ছা, তারপরে আছে শতক স্থান পর্যন্ত। শতক মানে কি, একক দশক শতক মানে 1। তো 1 যেটা পেয়েছি, তাহলে আমি 1-এর পরের সংখ্যাটা দেখবো, সবসময় মনে রাখবে 1-এর পরের সংখ্যাটা। তাহলে 1-এর পরের সংখ্যা আমি কী পেয়েছি, 6 পেয়েছি। 6 মানে 5 থেকে 9-এর মধ্যে পড়ছে, তাহলে আগের ঘরের সংখ্যা 1 করে বেড়ে যাবে, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে কত, 4 5 2 2। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো মানে একক আর দশকের ঘর, এটা কিন্তু শূন্য, ঠিক আছে। এই দুটো ঘরে কিন্তু মান শূন্য হয়ে যাবে, মানে যত ঘর পর্যন্ত থাকবে সেইটু মানে শুধুমাত্র সেই পর্যন্তই বের করব, বাকি ঘরগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। একইভাবে যদি হাজারের স্থান পর্যন্ত নিই আমরা, তাহলে একক দশক শতক হাজার, ঠিক আছে। এই যে হাজার পর্যন্ত সংখ্যা নিলাম, এবার তারপরের যে সংখ্যাটা সেটা দেখবো আমরা, 1 পেয়েছি। এবার 1 থাকলে কোনো আগের ঘরের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, সুতরাং 4 5 2 থাকবে, কিন্তু একক দশক শতকের যে ঘরটা ছিল সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে আমি কী বলতে চাইছি, মানে যত ঘর পর্যন্ত বলবে তার আগের ঘরের সংখ্যা কিন্তু সবই শূন্য হয়ে যাবে। যেমন দশকের স্থান পর্যন্ত বলেছিল, দশকের ঘর মানে কোনটা, এটা, তাহলে এই ঘরটা কী হয়ে শূন্য হয়ে গেছিলো। শতকের স্থান পর্যন্ত বলেছিল, তাহলে কোন ঘরটা, এই ঘরটা, শতক মানে এই ঘরটা, এই ঘরটা, তাহলে একক দশক শতক দশক এই ঘরটা। আগে যে তারপরের যে সংখ্যা একক আর দশক, তার ঘরের কিন্তু মানগুলো শূন্য হয়ে গেছিলো। হাজারের স্থান পর্যন্ত মানে কত, একক দশক শতক হাজার মানে 2 হচ্ছে হাজারের ঘরে, তার বাকি যে সংখ্যা একক দশক শতক সেটা কিন্তু শূন্য হয়ে গেছিলো। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে সংখ্যাটা এখানে বের করতে চাইছে সেই সংখ্যার পর্যন্ত নিব, ঠিক আছে। বাকি ঘরগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। তো আসি এবার অঙ্কতে, যে অঙ্কটা আমাদের করবো আমরা এখন, যে অঙ্কটা আমরা করবো সেই অঙ্কটাতে এবার আসি। একই অঙ্ক যেহেতু আমি দেখিয়ে দিলাম, এবার দেখো আমি করছি অঙ্কটাতে বলেছি কি, যে 2 6 7 8 9 4 5, এই যে মূল সংখ্যাটা আছে, এই মূল সংখ্যা থেকে আমাকে নিয়ে আসতে হবে একবার লক্ষে আসন্ন মান, একবার সহস্রে আসন্ন মান, আর একবার শতকে আসন্ন মান। তো এই 3টে আমাকে ছক দিয়ে দিয়েছে, এই 3টে ছক পূরণ করতে হবে, ঠিক আছে। তো প্রথম যে অঙ্কটা, এবার আমি অঙ্কটা করি, দেখো সবাই, যে মূল সংখ্যাটা দিয়েছে সেটা কি,
267895। এই যে সংখ্যাটা দিয়েছে আমাকে প্রথমে আসতে বলেছে, মানে যে ঘরটার আসন্ন মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে লক্ষে। তা লক্ষে মানে কত, এখান থেকে আমরা গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 6। এবার এই 6টা হচ্ছে লক্ষের ঘরে আছে। তা 6 যদি লক্ষের ঘরে থাকে তারপরের যে সংখ্যাটা সেটা আমি দেখবো। তা সেই সংখ্যাটা কত পেয়েছি, আমি 7 পেয়েছি। 7 হচ্ছে 2 নম্বর সূত্র, তার মানে 5 থেকে 9-এর মধ্যে, যেহেতু 5 থেকে 9-এর মধ্যে 7টা পড়ছে, তাহলে আগের ঘরের যে সংখ্যাটা সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে 26 ছিল, কত হয়ে যাবে 27। তাহলে প্রথমে 27 লিখব, তারপরে যতটি ঘর আমরা গিয়েছি ততটি ঘরে শূন্য হবে। তার মানে কি, এটা থেকে শুরু করে কটা হবে শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা শূন্য বসে দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। বোঝা গেল। এবার আসবো আমরা সহস্রে আসন্ন মান। সহস্রে আসন্ন মান কথার অর্থ হচ্ছে কি হাজারের ঘরের, ঠিক আছে। তো হাজারের ঘরে দেখবো আসন্ন মান কী করে আমরা বের করবো। তো দেখো আসন্ন মান আমরা হাজারের ঘর, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে মানে হাজারের ঘর কোনটা 8। এবার 8-এর পরের সংখ্যা দেখব কি পেয়েছি, আমি 9 পেয়েছি। তাই 9 যে সংখ্যাটা সেটা কিন্তু 5 থেকে 9-এর মধ্যেই পড়ছে, সুতরাং আগের ঘরের যে সংখ্যাটা সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে 8টা কী হয়ে যাবে, 9 হয়ে যাবে, তাহলে 2679 হবে। তাহলে আগে লিখবো 2679। এবার বাকি যে ঘর একক, দশক, শতক পর্যন্ত গিয়েছিলাম, তাহলে এই ঘরে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে কটা শূন্য হবে, 3টে শূন্য, 1 2 3, ঠিক আছে। এবার আমি আসবো শতকে আসন্ন মান। শতক, তাহলে একক, এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে 9। তো 9-এর পরের সংখ্যাটা দেখব, 9-এর পরের সংখ্যা কী পেয়েছি, আমি 4 পেয়েছি। তাহলে 4 যদি পেয়ে থাকি তাহলে কিন্তু সেই সংখ্যাটার আগের ঘরের মানের কোনো বৃদ্ধি ঘটাতে পারবে না, সুতরাং 9 ছিল 9ই থাকবে। তাহলে কত পেলাম, 2 6 7 8 9। বাকি যে দুটো ঘর একক, দশক ঘর পর্যন্ত গিয়েছি সেই দুটো ঘরে কি মান, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো 2 6 7 8 9, 2 6 7 8 9, বাকি যে দুটো ঘরে গিয়েছিলাম সেটা শূন্য। ক্লিয়ার। আচ্ছা, তারপরের অঙ্কটা আসি এবার। তারপরে অঙ্কটা একই হবে, লক্ষে আসন্ন মান বের করবো। তাহলে গুণি প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষে কী পেয়েছি আমরা, 1 পেয়েছি। তাহলে 1-এর পরের সংখ্যাটা কি কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে 2 থাকলে তো আগের ঘরের সংখ্যার কোনো মান বৃদ্ধি পাবে না, সুতরাং কত হবে, 31 লিখব। তারপরে যত ঘর পর্যন্ত গিয়েছি সবগুলো কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে লক্ষের পরের ঘর থেকে সবই শূন্য, তার মানে মানে অযুত থেকে শুরু হবে একদম মানে একক পর্যন্ত। তো সবই কটা শূন্য, মানে 5টা শূন্য, তাহলে বসে দেবো 5টা শূন্য, 1 2 3 4 5। এবার আমরা আসবো কোথায়, সহস্রেতে আসন্ন মান। তাহলে সহস্র মানে কি, একক, দশক, শতক, হাজার। হাজারের আসন্ন মান, হাজারে যদি আসন্ন মান বের করতে হয় তাহলে পরের সংখ্যাটা দেখবো 4 পেয়েছি। তা 4 থাকলে কোনো আগের ঘরের সংখ্যা কোনো মান বৃদ্ধি পাবে না, সুতরাং কত ছিল, 3 1 2 4। তাহলে 3 1 2 4 লিখলাম, বাকি যে ঘরগুলো সেগুলো কী শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3, তাহলে 3টে শূন্য, 1 2 3 হয়ে গেল। তারপরে আছে কি, শতকে আসন্ন মান। তাহলে শতকে বের করবো আমরা আসন্ন মান। তাহলে দেখো একক, দশক, শতক। শতক পেয়েছে মানে কত, 4 পেয়েছি। এবার দেখো 4 যদি পেয়েছি তার পরের সংখ্যাটা পেয়েছি কিন্তু 8। তা 8 থাকলে কিন্তু কত হবে, আগের ঘরের সংখ্যা বেড়ে যাবে। তাহলে 4 থাকলে কত হবে, 5 হয়ে যাবে। কিন্তু বাকিগুলো কী হবে, একক, দশক ঘর শূন্য হয়ে যাবে। তাহলে লিখি 3 1 2 4 5, তাই তো, 3 1 2 4 5, 3 1 2 4 5। বাকি কটা ঘর গেছিলাম, একক, দশক পর্যন্ত, তাহলে দুটো ঘর কী হবে, শূন্য হয়ে যাবে। দুটো ঘরে শূন্য হয়ে যাবে। বোঝা গেল। তাহলে আমি যেভাবে বললাম সেভাবে তোমরা অঙ্কগুলো করো, কিন্তু তাহলে সলভ কিন্তু একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে পরের অঙ্কটা, নেক্সট যে অঙ্কটা 1 3 5 6 9 2 1, এই অঙ্কটা তোমরা করবে এবং যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। না পারলে অবশ্যই বলবে। তো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলে তোমরা বাড়িতে কিন্তু এই অঙ্কটা, লাস্ট অঙ্কটা করে নেবে, ঠিক আছে। তো আমাদের যে 7 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের শেষ হলো। এবার আমাদের লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। তো 8 নম্বরের অঙ্কটা এবার আমরা আসি, কি বলছে দেখো। প্রথমে 8-এর 1 নম্বরের যে অঙ্কটা সেটা বলেছি কি দেখো, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। মানে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আসন্ন মানে আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনে থাকবে, 1 নম্বরের অঙ্ক, ঠিক আছে। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন থাকতে পারে 1 নম্বরের, তবে সংক্ষেপে একদম উত্তর আমরা দিয়ে দেবো। দেখো মুখে মুখে উত্তর হয় অঙ্কগুলো। তো 8-এর 1 নম্বরের অঙ্কটা কী বলছে দেখো, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কথা বলি। তার মানে আমরা যখন 11টা 9 মিনিট 40 সেকেন্ড বাজে তখন যখন ঘড়িতে, তখন কিন্তু আমরা এটা কিন্তু আমার এককটা কিসে নিয়ে আসতে বলেছে, মিনিটে। আমরা মিনিটে কত বলবো, মানে কত মিনিট বলবো আমরা, এটাকে কত মিনিট বলতে পারি। তো দেখো
এভাবে আমরা বলি যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড আছে, তাহলে 11টা 9 মিনিট যখন 40 সেকেন্ড বাজছে তখন কিন্তু আমরা কখনো 11টা 9 মিনিট বলবো না, কারণ 11টা 9 মিনিট না, 9 মিনিট থেকে কিন্তু একটু বেশি আছে 40 সেকেন্ড, আর কিছুটা গেলে কিন্তু 1 মিনিট পূর্ণ হয়ে যাবে, কারণ আর 20 সেকেন্ড গেলে কিন্তু 1 মিনিট পূর্ণ হয়ে যাবে, তাই না? কারণ 60 সেকেন্ডে কত হয় 1 মিনিট। সেই জন্য দেখো 11টা 9 মিনিট 40 সেকেন্ড ছিল, সেই জন্য কী করা যায় এখানে এই 11টা কত হবে, তার 9 মিনিট থেকে 1 মিনিট তাহলে বেশি ধরে করবো আমরা, বলবো আমরা যখন আমরা বলি তখন কিন্তু আমরা 11টা 10 মিনিট বলবো, কারণ 9 মিনিট বলতে পারবো না, কারণটা কি যে 9 মিনিট থেকে একটু বড় হয়ে গেছে, কিন্তু কত মিনিট কত সেকেন্ড বড়, 40 সেকেন্ড বড় হয়ে গেছে, তাহলে কারণ 1 মিনিটের কাছাকাছি চলে গেছে, যখন 1 মিনিটের কাছাকাছি চলে গেছে তখন ওটা কিন্তু আমরা আসন্ন মানে ধরে নিই আমরা, ঠিক আছে? সুতরাং এটাকে আমরা কী ধরবো, 9 মিনিটের সঙ্গে আরও 1 মিনিট যদি যোগ করি তাহলে কত হলো 10 মিনিট, তাহলে আমরা এটাকে বলবো মুখে মুখে কত 11টা 10 মিনিট, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কী বললাম আমরা, তা ওটাই লিখবো অ্যান্সারটা, যে 1 নম্বরের অ্যান্সারটা এভাবে লিখবো, 8এর 1 নাম্বার অঙ্কটা বলেছে 11টা 9 মিনিট, 11টা এখানে 11টা বলতে কি 11 ঘন্টা কিন্তু, ঠিক আছে? 11টা 9 মিনিট 40 সেকেন্ড। এবার এটাকে আমরা কি বললাম, আসন্ন মানে লিখবো, কেমন করে আসন্ন মানে আমরা লিখবো, প্রকাশ করব কি করে, 11টা 10 মিনিট, 11টা 10 মিনিট, আমরা লিখবো 11টা 10 মিনিট। সবাই বুঝতে পেরেছি আমি কী বলতে চাইলাম তাহলে অঙ্কটাতে, ঠিক আছে? তাহলে অঙ্কটা বোঝা গেল আমি কি বললাম। এবার আমরা আসবো 2 নম্বর অঙ্কটা। দেখো এবার 2 নম্বর অঙ্কটায় বলেছে যে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তাহলে দেখবে জুতোর দামে কত বলছে, 2 নম্বর অঙ্কটা করছি আমরা, যে জুতোর দাম কত আছে 99.99 এত টাকা আছে। এবার এত টাকা আছে, এবার এটাকে আমরা আসন্ন মানে কত, এটাকে আমরা কী বললাম, এটাকে আসন্ন মানে আমরা কত ধরি সেটা আমাকে বের করতে বলেছি, তাই তো? তাহলে দেখো আসন্ন মানে যখনই বের করবো তাহলে দেখো এখানে কত আছে, 9 আছে। 9 থাকলে আগের ঘরের মান কী হবে, বেড়ে যাবে, কত হবে 10 হয়ে গেল। 10-এর তাহলে কী বলবো, 10-এর বলেছিলাম কি এভাবে আমরা বের করবো। 10-এর তাহলে এটা কী হয়, 0 হাতে থাকলে কত 1, ওই 1টা কার সঙ্গে যোগ হবে, এর সঙ্গে যোগ হবে, তাহলে এটা কত হয়ে গেলো আবার, এটা হয়ে গেলো কত আবার 0, ঠিক আছে? এটা কিন্তু আবার 0 হয়ে গেল, কারণ এটা 10 হয়ে গেল, তা এর হাতের একটা এখানে যদি যোগ হয় তাহলে 9টা কত হয়ে গেল 10 হয়ে গেল, তাহলে আবার হাত 0, এটা তার মানে এটা 0 হয়ে গেল, হাতে একটা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে গেলো, তাহলে 10 হয়ে গেলো, তাহলে কত পেলাম, এটা 100.00, তাহলে কত পাবো আমরা, টোটালি 100 টাকা পাবো, তাই তো? আমরা বলবো তাহলে কি, মানে 99.99কে আমরা কি বলবো, আসন্ন মানে 100 টাকা, ঠিক আছে? ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? তাই এখানে কি বললাম আবার বলছি, একটু শুনে নাও। এখানে 9 ছিল, তাই তো? এটা একবারে করে দিচ্ছি আমরা, 9 ছিল, যেহেতু 9 ছিল তাহলে আসন্ন মানে আমাকে প্রকাশ করতে বলেছে, তাহলে 9 থাকলে আগের ঘরের মানটা কত হবে, 1 ঘর বেড়ে যাবে। 1 ঘর বাড়া মানে কি, 9টা যদি 1 ঘর বেড়ে যায় 10 হয়ে যায়, তাহলে 10-এর এখানে কত হবে 0 হয়ে যাবে, হাতে কত থাকলো 1, ওই একটা কার সঙ্গে যাবে, এই আগের ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আগের ঘরে ছিল কত 99, তাহলে আগের ঘরে যদি যোগ হয়ে যায় তাহলে কত হবে 100 হবে, তাহলে 100.00, তো 100.00 তো লিখি না, ওটাকে আমরা কী করে লিখি, আমরা 100 টাকা লিখবো। ক্লিয়ার হলো? এটা তাহলে আসন্ন মানে লিখি, তাহলে আমরা কি যখন জুতোর দাম ধরি তাহলে কত ধরবো, 100 টাকা ধরবো। তাহলে অত অবধি কী লিখবো, যে আসন্ন মানে জুতোর দাম কত হবে, আসন্ন মানে জুতোর দাম 100 টাকা, আসন্ন মানে জুতোর দাম 100 টাকা। ক্লিয়ার? এবার আমরা আসবো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলেছে দেখো, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমরা বের করছি এবার, আসন্ন মানে 1.59, তাই তো? তো 1.59 সেমিটাকে আসন্ন মানে নির্ণয় করবো আমরা। তো দেখো লাস্টে কত পেয়েছি আমরা, 9 পেয়েছি। 9 থাকলে আগের ঘরের সংখ্যা কীভাবে বেড়ে যায়, তাহলে কত ছিল 1.5, বাড়লে কত হয় 1.6 হয়ে যায়, ঠিক আছে?
তো ওটা বাড়িয়ে দাও, 9 থাকলে নয়তো একবারে করো, 9 থাকলে কত আগে ঘরে এক ঘরের সংখ্যা বেড়ে যাবে, তাহলে কত হবে 1.6, এটা লিখবো আমরা কত 1.6 সেমি। ঠিক আছে, তাহলে আসন্ন মানে কত পেলাম আমরা 1.6 সেমি, তাহলে ওটা লিখবো অতএব উত্তর। অতএব উত্তরটা তাহলে কী হবে, আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য, আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য, রেখাংশটির দৈর্ঘ্য কত হবে তাহলে 1.6 সেমি, 1.6 সেমি। তাই 3 নম্বরটা হয়ে গেল। এবার আমরা আসবো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর মানে লাস্ট নাম্বার অঙ্কটা। দেখো লাস্ট নাম্বার অঙ্ক কী বলছে এখানে, যে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম, 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়। তা দেখবে যখন আমরা মুদির দোকানে কোনো কিছু কিনতে যাই, তখন দেখবে আমরা যদি 100 গ্রাম চাই, ঠিক আছে, যদি বলি 100 গ্রাম চিনি দেন, তাহলে কিন্তু দেখবে ওই 100 গ্রাম থেকে আমরা ডিজিটাল যে থাকে মাপার যে যন্ত্রগুলো থাকে, সেটা কিন্তু দেখবে 100 গ্রাম থেকে অনেকটা বেশি হয়, নয় 105 গ্রাম হতে পারে, বা 102 গ্রাম হতে পারে, ঠিক আছে, বা 103 গ্রাম হতে পারে। ওটা কিন্তু আমরা কিন্তু 100 গ্রামকে ধরি, 102 গ্রাম হলেও কিন্তু ওটা আমাকে 100 গ্রামই ধরি, ঠিক আছে। তো ওটাই বলেছে এখানে 102 গ্রাম যদি মেশিনে আমরা দেখি, তাহলে আসন্ন মানে সেটা আমরা কত মানে দোকানদার মুদিখানার যে দোকানদার সেটা কত নেয় আসন্ন মানে, সেটা কিন্তু 100 গ্রামই নেয়, ঠিক আছে। তো ওটাই লিখবো আমরা 102 গ্রামের আসন্ন মান যেটা কত হবে 102 গ্রাম, এর আসন্ন মান তাহলে কত হবে, এর আসন্ন মান হচ্ছে 100 গ্রাম। তো অতএব উত্তর লিখে নাও। অতএব উত্তরটা তাহলে আমরা কী লিখবো, যে দোকানদার আসন্ন মানে 100 গ্রাম জিনিসের দাম নেয়, ঠিক আছে। তো ওটা লিখবো আমরা দোকানদার আসন্ন মানে 100 গ্রাম, 100 গ্রাম জিনিসের দাম নেয়, 100 গ্রাম জিনিসের দাম নেয়। তো আমাদের আসন্ন মান যে চ্যাপ্টার ছিল সেটা কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেল। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো যারা এখনও পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 যে 3টে পার্ট আমি করলাম, যারা দেখোনি তারা দেখে নাও। 3টে পার্টই দেখবে তোমরা সবাই। পার্ট 1-এ আমি সূত্র বুঝিয়ে দিয়েছি, সুতরাং তোমরা পার্ট 1টা অবশ্যই দেখবে। পার্ট 1 থেকে আস্তে আস্তে পার্ট 3-তে যাবে, তাহলে কিন্তু দেখবে অঙ্কগুলো প্রত্যেকটাই সহজ লাগবে, ঠিক আছে। প্রথম পার্ট থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু দেখবে অঙ্কগুলো করতে খুব ইজিলি লাগবে। সুতরাং প্রত্যেকটা অঙ্কই করবে নিজে নিজে, যেগুলো আমি বুঝিয়েছি সূত্রগুলো সেগুলো কিন্তু দেখে প্রত্যেকটা অঙ্কই কিন্তু নিজে নিজে করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের পরের দিন তখন আমরা নেক্সট পার্ট করব, নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে, শুরু হবে।